গেম লফটের এই ইন্ট্রোটার কথা কার কার মনে আছে? বর্তমানে মোবাইল গেমসের যে অবস্থা দেখলে খারাপ লাগে নিজের কাছে। একটা সময় আমাদের কাছে ভালো পিসি ছিল না ছিল ভালো গেমিং ফোন, তাও আমরা কত ভালো ভালো রুচিশীল গেমগুলো খেলতাম। লাইক এনওভিআই গেমটা মাত্র 100 বা 200 এমবির গেম ছিল, তাও কত হাইটেক ভালো গ্রাফিক্স ছিল। গেম লফট কোম্পানি সত্যি আমাদের অনেক ভালো ভালো গেমস দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা জানবো নোভা গেমের সম্পূর্ণ গল্পটা, যার মধ্যে আছে নোভা 1, 2 এবং 3। কারণ আমরা হয়তো অনেকেই গেমটা কমপ্লিট করেছি বা খেলেছি, বাট আমাদের অনেকেরই হয়তো এই গেমটা সম্পর্কে বা এই গেমের গল্প সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং প্লিজ ভিডিওটা লাইক করো যদি তুমি নোভা গেম খেলে থাকো। নোভা গেমসের গল্পটি শুরু হয় আমাদের সময় থেকে 10,000 বছর ফিউচারের গল্প। এরকম একটা ফিউচার যখন পৃথিবীর জনসংখ্যা অনেক বেশি বেড়ে যায়, এর ফলে পৃথিবীতে রিসোর্স একদম কমে যায়, যার ফলে পরে বাধ্য হয়ে মানবজাতিকে স্পেসে যেতে হয় থাকার জন্য। এবং আস্তে আস্তে মানবজাতি পুরো গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মানবজাতি স্পেসে অনেক বড় বড় কলোনি তৈরি করে, অনেক প্ল্যানেট দখল করে, তার থেকে রিসোর্স কালেক্ট করে এবং আরো অনেক কাজ করে, যার ফলে সময়ের সাথে সাথে মানবজাতি অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়। তারা অনেক বেশি অ্যাডভান্স আর্মার ওয়েপেন ডেভেলপ করে ফেলে। আর স্পেসের শান্তি বজায় রাখার জন্য মানবজাতি স্পেসে একটা আর্মি তৈরি করে, যার নামই ছিল নোভা অথবা নিয়ার অরবিট ভ্যানগার্ড অ্যালায়েন্স, একেএ নোভা, সিম্পলি গ্যালাক্সির জন্য একটা অ্যাডভান্স আর্মির ইউনিট। তো এরপরে শুরু হয় নোভা অন গেমের গল্প, যেটা বের হয়েছিল 2009 সালে আর যার সাইজ ছিল মাত্র 50 এমবি। এই গেমের গল্প শুরু হয় আমাদের মেইন হিরো কাল ওয়ার্ডিনের সাথে, যে ছিল একজন এক্স নোভা আর্মি। সে ছিল অনেক বেশি স্কিলফুল এবং তাকে সবাই সম্মান করত। রিটায়ারমেন্টের পরে সে সুখের শান্তিতে স্পেসের একটা কলোনিতে জীবন যাপন করতেছিল, কিন্তু হঠাৎ করে একদিন গভর্নমেন্ট তাকে কল করে এবং তাকে বলে যে তার সাহায্যের প্রয়োজন, কারণ আর্মির 2টা অ্যাডভান্স শিপের উপরে অ্যাটাক হয়েছে এবং গভর্নমেন্ট চায় কাল যেন এই জিনিসটা ইনভেস্টিগেশন করে। এরপরে কাল তার অ্যাডভান্স স্যুট পরে সেখানে যায়, যার মধ্যে ছিল তার এআই অ্যাসিস্ট্যান্ট ইয়ালিনা, যে কালকে তার মিশনে গাইড করবে। পরে আমরা কোনো মতে সেই শিপের ভিতরে প্রবেশ করি এবং দেখতে পাই পুরো শিপটা জেনোস নামে সেই এলিয়েনগুলো দখল করে ফেলেছে এবং তারা চায় শিপের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করতে। আমরা কোনো মতেই এলিয়েনগুলোর সাথে ফাইট করি এবং তাদেরকে মেরে এই শিপের কন্ট্রোল রুমের ভিতরে যাই আর এই শিপের সেলফ ডিস্ট্রাকশন মোড অন করে ফেলি, যাতে করে শিপের সাথে সাথে এই এলিয়েনগুলো মারা যায়। আর হয়তো কালো এখানেই মারা যেত, বাট এরই মাঝখানে একটা মিস্টিরিয়াস এআই আমাদেরকে মেসেজ করে, যার নাম ছিল প্রমিথিয়াস। সে আমাদেরকে গাইড করে বা আমাদেরকে এই শিপ থেকে পালানোর জন্য রাস্তা খুলে দেয়, যার ফলে পরে আমরা একটা এসকেপ পরের সাহায্যে একটা এলিয়েন প্ল্যানেটে ক্র্যাশ ল্যান্ডিং করি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই প্ল্যানেটটা ছিল জেনোস এলিয়েন দ্বারা ভর্তি। তো এরপর এখানে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, আমরা কোনো মতে এলিয়েনদের সাথে ফাইট করা শুরু করি। এরই মাঝখানে প্রমিথিয়াস এআইটা রিভিল করে পৃথিবীর গভর্নমেন্টে থাকা অনেক মানুষই কারাপ্টেড এবং তারা অনেক অ্যাডভান্স ওয়েপন ডেভেলপ করতেছে, যার মাধ্যমে তারা পুরো গ্যালাক্সিকে দখল করতে চায় আর এই জেনোস এলিয়েনগুলো এগুলোই থামাতে চায়। এছাড়া প্রমিথিয়াস আরো বলে জেনোস প্রজাতির এলিয়েন হচ্ছে একটা এনশিয়েন্ট প্রজাতির এলিয়েন, যারা গ্যালাক্সিতে কোটি কোটি বছর ধরে বেঁচে আছে। আর এই এলিয়েনদের একটাই কাজ পুরো গ্যালাক্সিকে মনিটর করা, আর যদি তাদের মনে হয় কোনো জাতি গ্যালাক্সির জন্য ডেঞ্জারাস তাহলে তারা তাদেরকে ধ্বংস করে ফেলে। আর এই কারণেই জেনোস এলিয়েনগুলো মানুষের উপরে অ্যাটাক করতেছে, কারণ মানব জাতি এত হাজার বছরে তাদের পৃথিবীতে ধ্বংস করেই আর এখন তারা পুরো গ্যালাক্সি দখল করতে চায়। আর যখনই কাল এই সিক্রেট ইনফরমেশনগুলো জানতে পারে তখন পৃথিবীর আর্মি তাকে মারার জন্য তাদের আর্মি পাঠায়। কাল কোনো মতে তাদের সাথে ফাইট করে এবং একটা এলিয়েন পোর্টালের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে কাল মনোলিথিক সিটিতে টেলিপোর্ট হয়ে চলে আসে। এটাই ছিল জেনোস এলিয়েনদের মেইন সিটি। এখানে আসার পর এলিয়েনদের মেইন লিডার, যার নাম গার্ডিয়ান, সেটা আমাদের উপর অ্যাটাক করে। এটা ছিল একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পুরো জেনোস এলিয়েন প্রজাতিকে কন্ট্রোল করে। This looks like the automated command core that ordered the invasion. কাল একের পর এক এর সকল অংশকে ধ্বংস করে ফেলে, যার ফলে এটা নষ্ট হয়ে যায়। আর এরপরই জেনোস আর্মির মেইন লিডার যারা ঘুমিয়েছিল তারা জেগে ওঠে। এরা নিজেদেরকে জাজার্স বলে, যাদের কাজ একটা জাতিকে জাজ করা বা পরীক্ষা করা, মানে দেখা এই জাতিটা একটা ইউনিভার্সের জন্য ভালো না ক্ষতিকারক। যদি তারা টেস্টে ফেল করে তাহলে জাজার্সরা এই জাতিটাকে ধ্বংস করে দেয় তাদের অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে। আর পরে যখন তারা কাল অর্ডিনের সাহসিকতা, তার অ্যাকশনগুলো, তার স্যাক্রিফাইসগুলোকে দেখে এবং তারা পরে ডিসিশন নেয় যে তারা মানবজাতিকে আরো একটি সুযোগ দিবে। তারা পুরো মানবজাতিকে ধ্বংস করবে না, শুধু যারা যারা এই ওয়েপনগুলোকে তৈরি করতেছিল তাদেরকে মেরে ফেলবে। আর এখানে আমাদের নোভা পার্ট অন গেমের গল্প শেষ হয়। নোভা অনেক 6 বছর পরে নোভা 2 এর গল্প শুরু হয়। তো আমি বেশি ডিটেলে যাব না, কারণ নোভার গল্পটা অনেক বেশি বড়, অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেকগুলো মিশন আছে, সবকিছু নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে মেইন কোর স্টোরিটা নিয়ে আলোচনা করব। তো আমাদের নোভা 1 এর মেইন হিরো ক্যাপ্টেন কাল অর্ডিন বর্তমানে রিটায়ারমেন্টে আছে, কিন্তু অন্যদিকে গ্যালাক্সিতে অন্য একটা বড় ঝামেলা শুরু হয়ে যায়। পৃথিবীর অনেকগুলো মানুষের সাথে ভল্টেরাইটস নামে একটি এলিয়েন প্রজাতি যুক্ত হয়ে যায় এবং একটা অ্যালায়েন্স তৈরি করে, যার নাম হিউম্যান ভল্টেরাইটস অ্যালায়েন্স, যারা চায় পৃথিবীকে এলিয়েন টেকনোলজির সাহায্যে দখল করতে।
আর এই টপিকটা নিয়ে পৃথিবীর মধ্যে একটা সিভিল ওয়ার বা যুদ্ধ শুরু হয়ে যায়। আর এই যুদ্ধকে থামানোর জন্য কার্ল অর্ডিন আবার ফেরত চলে আসে। কার্ল অর্ডিন অনেক দূরের একটা গ্রহ স্করপিয়াস নামে গ্রহে সুখে শান্তিতে জীবনযাপন করতেছিল, বাট এরই মাঝখানে অ্যালায়েন্সের কিছু আর্মিরা তার উপর অ্যাটাক করে দেয়। আমাদের ক্যাপ্টেন সবার সাথে ফাইট করে সবাইকে মেরে ফেলে। এরপরে প্রমিথিয়াস এবং এলিনা এআইটা আমাদের সাথে যোগাযোগ করে এবং বলে অ্যালায়েন্সকে হারানোর জন্য আমাদেরকে তাদের ওয়েপেন ফ্যাক্টরিকে ধ্বংস করতে হবে। এরপরে আমরা স্পেসশিপের মাধ্যমে সেই ফ্যাক্টরির দিকে যেতে থাকি। মাঝখানে ভল্টরাইটস এলিয়েনগুলো আমাদের উপরে আবারও অ্যাটাক করে। আমরা কোনো মধ্যে তার সাথে ফাইট করি এবং সেই ফ্যাক্টরি প্ল্যানেটে ক্র্যাশ ল্যান্ডিং করি। এরপর আমরা কিছু অ্যাডভান্স ওয়েপেন কালেক্ট করি এবং সেই ওয়েপেনের সাহায্যে ভল্টরাইটস এলিয়েনদেরকে মারতে মারতে সেই ফ্যাক্টরিটাকে ক্লিয়ার করি। এরই মাঝখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট এআই এলিনা আমাদের সাথে যোগাযোগ করে এবং বলে ভল্টরাইটস এলিয়েনগুলো আমাদের স্পেসশিপটাকে দখল করে ফেলেছে এবং তারা এলিনা এআইটাকে ডিলিট করে দিতে চাচ্ছে। আমরা একটা বাগির সাথে ফাইট করতে করতে আবারও আমাদের স্পেসশিপের কাছে যাই এবং এলিনা এআইটাকে বাঁচাই। এরপরে এলিনা আমাদেরকে বলে সে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছে, তা হচ্ছে ভল্টরাইট অ্যালায়েন্সটা যাদের একটা এনশিয়েন্ট টেকনোলজি খুঁজতে আছে, যে টেকনোলজি বা যে ওয়েপেনটা ছিল অনেক বেশি পাওয়ারফুল এবং অ্যাডভান্স, যা দিয়ে সে ইজিলি যুদ্ধটাকে জিতে ফেলতে পারবে। তাই আমাদেরকে ভল্টরাইট এলিয়েনদের আগে সেই অ্যাডভান্স টেকনোলজিকে খুঁজে বের করতে হবে। এরপরে ক্যাপ্টেন কার্ল ওয়েপেনটাকে খুঁজতে খুঁজতে জাজারদের একটা এনশিয়েন্ট টেম্পলে যায়, যেখানে ছিল সেই এনশিয়েন্ট ওয়েপেনটা। এরই মাঝখানে ভল্টরাইট এলিয়েনদের আর্মিরা আমাদের উপর অ্যাটাক করে এবং আমরা কোনো মতো তাদের সাথে ফাইট করতে করতে সবাইকে মেরে ফেলি এবং জাজারদের এনশিয়েন্ট ওয়েপেনটাকে পেয়ে যাই। এরই মাঝখানে হিউম্যান ভল্টরাইট অ্যালায়েন্সের লিডার আমাদের সাথে ফাইট করে এবং আমাদেরকে তার সাথে জয়েন হতে বলে, কিন্তু আমরা বা ক্যাপ্টেন কার্ল হিউম্যানিটিকে চুজ করে এবং সে লিডারকে মেরে ফেলে এবং সেই এনশিয়েন্ট ওয়েপেনটাকে দূরে কোথাও লুকিয়ে রাখে, যাতে কোনো মানুষই বা কোনো এলিয়েনই এই টেকনোলজিকে খুঁজে পায় না যে এতটা পাওয়ারফুল যে একটা গ্যালাক্সিকে ধ্বংস করতে পারে। আর এখানে নোভা 2 এর গল্পটা শেষ হয়। এই ইনসিডেন্টের 6 মাস পরই নোভা 3 এর গল্প শুরু হয়, যেখানে এলিনা কার্লের সাথে কন্ট্যাক্ট করে এবং পৃথিবীতে আসতে বলে। এরপর আমরা স্পেসশিপের মাধ্যমে পৃথিবীতে যাওয়ার চেষ্টা করি, যার মাঝখানে ভল্টরাইট এলিয়েনগুলো আমাদের উপর অ্যাটাক করে, যার ফলে আমরা পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ডিং করি। আমরা পৃথিবীতে আসি এবং দেখতে পাই পৃথিবীর অবস্থা একদম খারাপ, পুরো এনভায়রনমেন্ট পুরো ধ্বংস হয়ে গেছে। এরপর এলিনা আমাদেরকে বলে পুরো পৃথিবী বর্তমানে ভল্টরাইট এলিয়েনের দখলে এবং তারা একটা এনশিয়েন্ট জাজাদের ওয়েপেনের মাধ্যমে পুরো পৃথিবীকে ট্রান্সফর্ম করতে চায় একটা এলিয়েন এনভায়রনমেন্টে, যেখানে কোনো মানুষ বাঁচতে পারবে না। এরপর এলিয়েন আমাদেরকে আরো জানায় এই এনশিয়েন্ট আর্টিফ্যাক্ট বা ওয়েপেনের 3টা পার্ট আছে, যার প্রথম অংশটা আমাদের পৃথিবীতেই আছে, কিন্তু বর্তমানে ভল্টরাইটস এলিয়েনদের দখলে। এরপরে ক্যাপ্টেন কার্ল তার মিশনে নেমে যায় এবং ভল্টরাইট এলিয়েনদের সাথে ফাইট করা শুরু করে এবং অনেকগুলো ভল্টরাইটদেরকে হারিয়ে তারা তাদের বেসটাকে রিক্যাপচার করে এবং পেয়ে যায় আর্টিফ্যাক্টের প্রথম পার্ট। এরপর প্রমিথিয়াস সেখানে এসে পড়ে এবং আমাদেরকে সেকেন্ড আর্টিফ্যাক্টের লোকেশন বলে দেয়। ও পরে প্রমিথিয়াস আমাদেরকে টেলিপোর্ট করে জাজারদের একটা স্পেসশিপে নিয়ে যায়, যেখানে আমরা অনেকগুলো এলিয়েনের সাথে ফাইট করি। একটা টাইমে ক্যাপ্টেন কার্ল মারা যাবে এরকম টাইমে একটা নতুন এলিয়েন যার নাম ছিল মাজরা, সে ক্যাপ্টেন কার্লকে তার সাইকিক পাওয়ারের মাধ্যমে বাঁচায়। মাজরা আমাদের কাছ থেকে সাহায্য চায় শিপটাকে দখল করার জন্য, কিন্তু ক্যাপ্টেন কার্ল সাহায্যের বদলে এলিয়েন আর্টিফ্যাক্টের লোকেশনটা চায়। দুজনেই এই শর্তে রাজি হয়। পরে ক্যাপ্টেন কার্ল এবং মাজরা মিলে পুরো শিপটাকে দখল করে ফেলে। আর পরে ক্যাপ্টেন কার্ল পেয়ে যায় আর্টিফ্যাক্টের সেকেন্ড অংশ। আর এখান থেকে আমরা জানতে পারি আর্টিফ্যাক্টের 3 নাম্বার লোকেশন, যা ছিল বোরিয়াস নামে একটি প্ল্যানেটে। কিন্তু সমস্যা হচ্ছে এই প্ল্যানেটটা হচ্ছে ভল্টরাইটদের মেইন প্ল্যানেট, যা ছিল ভল্টরাইট আর্মি দিয়ে ভরপুর। তাই ক্যাপ্টেন কার্লের জন্য একলা এটাকে সামলানো অনেক মুশকিল। তাই ক্যাপ্টেন কার্ল একটা টিম বানায়, যার মধ্যে ছিল তার ওল্ড ফ্রেন্ড রুফুস, তার এআই অ্যাসিস্ট্যান্ট এলিনা। এরপরে তারা প্ল্যানেট বোরিয়াসে যায় এবং সেখানে ফাইট করা শুরু করে। এরই মাঝখানে মাজরা তার রেবেল আর্মি নিয়ে সেই প্ল্যানেটে অ্যাটাক করে, যাতে করে সে আর্টিফ্যাক্টটা পেয়ে যায় এবং সে তার প্ল্যানেটকে বাঁচাতে পারে। এবং এই ফাইটের সময় মাজরার সাথে ভল্টরাইট এলিয়েনদের লিডারের সাথে ফাইট হয় এবং এরা একে অপরকে মেরে ফেলে, যার ফলে ক্যাপ্টেন কার্ল আর্টিফ্যাক্টের 3য় অংশটা পেয়ে যায়। কিন্তু ভল্টরাইট এলিয়েনটা মারা যাওয়ার পরই পুরো প্ল্যানেটটা ধ্বংস হতে থাকে, কিন্তু লাকিলি প্রমিথিয়াস ঠিক টাইমে এসে তাদেরকে বাঁচিয়ে ফেলে। আর এখানেই আমাদের নোভা 3 এর গল্পটা শেষ হয়। হ্যাঁ আমি জানি আমি গল্পের অনেকগুলো পার্ট মিসিং করেছি বা বলি নাই, লাইক এলিনা মারা যাওয়া, ক্যাপ্টেন কার্লের স্যাক্রিফাইস সহ আরো অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু ট্রাস্ট মি, গল্পটা অনেক বেশি বড় এবং কমপ্লেক্স, এই কারণে আমি খুবই সংক্ষেপে গল্পটা বলার ট্রাই করেছি। তো বন্ধুরা, যাই হোক, আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।